এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমাদের বাড়ির থেকে খুব কাছেই জোংরাদহ মায়ের মন্দিরে, ওখানে যাব একটু পুজো দেওয়ার জন্য। মানে অনেক দিনেরই ইচ্ছে ছিল। তো যাই হোক আজকে যাচ্ছি। তো আজকে দিনটা কি বলবো, কি বাজে, সকাল থেকে মানে টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না কিভাবে কি করব না করব। তো যাই হোক যাই করব সবটাই আমি ব্লগে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। শাড়ি সমস্তটা বার করে রেখেছি। এই যে আজকে আমি এই শাড়িটা পরবো, একদম লালের উপরে আছে। তো এই সিম্পল শাড়িটাই পরবো, আর গরমও আছে তার জন্য ভাবলাম এই নরম শাড়িটাই পরি। তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি যেমনটা তোমাদেরকে বললাম, তো একবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো জানি না এর মধ্যে পুজো দিতে কিভাবে যাব, মানে প্রচণ্ড সমস্যা হয়ে যাবে আমি বুঝতেই পারছি। তো যাই হোক দেখি মা কি চাই, মা যা চাইবে সেটাই হবে। আমি চাইলেই তো বৃষ্টিটা কমে যাবে না। তো দেখি এর মধ্যে কি করি না করি। তো এখন নিচে যাই, নিচে গিয়ে পুজোটা দিয়ে নিই। ঘরের পুজোটা তো আগে কমপ্লিট করি, তারপর দেখা যাক কি হয় না হয়। যাই হোক আকাশটা এখন একটু পরিষ্কার লাগছে দেখো। তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। ওদিকে অক্ষয় গিয়েছে আর কি ফ্রেশ হতে। তো ও ফ্রেশ হয়ে বেরোলে ও রেডি হয়ে নেবে। তো আমিও এদিকে রেডিটা হয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। কারণ আবার কখন বৃষ্টি চলে আসে কে জানে, কে বলতে পারে। তো এখন আমি যাই, গিয়ে রেডিটা হয়ে নিই। আমি একদম রেডি হয়ে গিয়েছি, একদম শাড়ি টাড়ি পরে সিম্পলভাবে সেজে নিয়েছি। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি অক্ষয় কী করছে। ও যদি রেডি হয়ে গিয়ে থাকে তাহলে আর দেরি করব না, এক্ষুনি বেরিয়ে পড়বো। কারণ বৃষ্টির জন্য ও বাজারে যেতে পারেনি। সকালবেলায় ওকে আমি ফল মিষ্টি এগুলো আনতে বলেছিলাম, যার কারণে মানে বৃষ্টি হয়েছে বলে ও যেতে পারেনি। তো এখন মন্দিরে যাওয়ার পথে সেগুলো আর কি কিনে নিতে হবে। তার জন্য আর বেশি দেরি করব না, এখনই বেরোবো। তো এখন নিচে যাই। এই যে এদিকে আমরা দুজনেই এখন রেডি। তো এখনই বেরোবো। বৃষ্টিটা কমেছে বলো? হ্যাঁ কমেছে, তবে মনে হচ্ছে মেঘ হয়ে আছে, আবার হতেও পারে। হ্যাঁ, তো আমরা এখনই বেরোবো, চলো। এই যে বৃষ্টির মধ্যে কই তাকাও, চলো। আকাশের পরিস্থিতি খুব খারাপ, একদম আমাদের পাড়ার রাস্তায় গলিতে দেখো কি অবস্থা, বন্যা হয়ে গিয়েছে। বাইক না নৌকার দরকার, চলো। ফল কেনার পর আমরা সোজা চলে যাই একটা মিষ্টির দোকানে। আর ওখানে গিয়ে দেখি নানা ধরনের মিষ্টি রয়েছে। তো কোনটা নেব ভেবে না পেয়ে আমি তো কালাকাঁদি নিয়ে নিয়েছি, মনে হলো ওটাই ভালো হবে। বিয়ের আগে আমাদের প্রায়ই আসা হতো বলো, কোথাও ঘুরতে যাব, কোথায় যাব কোথায় যাব, চলো একটু জোংরাদহ মন্দিরে মায়ের দর্শন করে আসি। ওটাই আমাদের কাছে আর কি ঘোরা ছিল। তো এখনও সেটাই রয়ে গিয়েছে। তো আর একটু জাস্ট তারপরে মন্দিরে পৌঁছে যাব। তো একবারে ওখানে গিয়ে আবারও ব্লগ করছি, যদি পারি তো ব্লগ করবো।
কালী মন্দির, এই যে মা। তো ভেতরে গিয়ে যদি পারি তো আমি ভালো করে দেখাবো, চলো ভেতরে। শনিবার আর মঙ্গলবার এই 2 দিনে মন্দিরে ভীষণই ভিড় হয়, তবে আজকে বৃষ্টির দিনেও বেশ ভালোই ভিড় ছিল। অবশ্য আমি শনিবার করেই গিয়েছিলাম, আর এই ক্লিপটা অক্ষয় নিয়েছে। আর তোমাদেরকে আমি একবার কাছ থেকে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি, তো একবার দেখে নাও। মন্দিরের মধ্যে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ ঠাকুরমশাই বাইরে তোমরা তো দেখলেই গাড়ি পুজো এগুলো করছিলেন। তো এই তো এবারই ঠাকুরমশাই চলে এসেছেন, এবারই পুজো আর কি স্টার্ট হবে। তো আমি একদম ঠাকুরের সামনে গিয়েই বসেছিলাম, যা যা মনের ইচ্ছে ছিল সব ঠাকুরকে জানিয়ে এসেছি, বলে এসেছি। আর দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে অক্ষয় ক্যামেরা করছে। তো যাই হোক, পুজো শুরু হয়ে গিয়েছে, এখন মন দিয়ে পুজোটা করে নেব, তারপর বাকি সব কিছু। এদিকে দেখতে পাচ্ছ অঞ্জলি জাস্ট হলো, আর সিঁদুরে তো পুরো মুখ একদম ভর্তি হয়ে গিয়েছে। আর ওই যে অক্ষয় দাঁড়িয়ে আছে ওখানটাতে। তো পুজো বেশ ভালো মতো সম্পন্ন হলো, অঞ্জলিটা খুব ভালোভাবে দিতে পেরেছি, এটাই মানে শান্তি লাগছে। আর এদিকে বৃষ্টিটাও মোটামুটি এখন বন্ধই আছে, একদম খুব ভালো মতো পুজো দিলাম। তো এখন যাই ভেতরে গিয়ে প্রসাদ গ্রহণ করব, তারপর বাড়ির দিকে যাব। আর সকাল থেকে তো উপোস আছি, তো ওইদিকে এখন প্রসাদ দেওয়া চলছে, তো আমি ওই দিকটাই এখন যাব, দিয়ে প্রসাদ নেব। তো প্রসাদ নিয়ে আসতেই পারছে না, গাড়ি ঘোড়া, সাবধানে আসো। দেখি মায়ের প্রসাদ। তো আকাশে ভালোই মেঘ করেছে, এখনই আমরা বাড়ি যাব, পুজো কমপ্লিট। তো এখন বাড়ি যাওয়া যাক। দেখে তো একদম বিধ্বস্ত লাগছে জানি, তো যাই হোক আমরা বাড়িতে ভালো মতো পৌঁছে গেছি আর কি। মানে বৃষ্টিটা হয়নি, বৃষ্টি হলে তো রাস্তার মধ্যে কোথাও না কোথাও দাঁড়াতে হতো, যাই হোক ওসব কিছু হয়নি, বাড়িতে চলে এসেছি। আর এখন চেঞ্জ করে নেব, তারপর আর কি খাবো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, আর কি জানি কখন চোখ লেগে গিয়েছে, যে মানে টানা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, প্রায় 1-1.5 ঘন্টা হবে বলো। তো অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম, এখন একটু ফ্রেশ হব, একটু চা খাবো, তারপর তো একটা নেমন্তন্ন বাড়িতেও যাওয়ার আছে আমাদের, সেটাও মায়ের পুজোরই নেমন্তন্ন, ওরই ফ্রেন্ড, তাই না? তো আগেও গিয়েছি ওদের বাড়িতে, গৃহপ্রবেশের সময় গিয়েছি, তো আবারও নেমন্তন্ন করেছে, এবার মায়ের পুজো সেই উপলক্ষেই যাব। তো আমাদের বাড়ি থেকে আমি, অক্ষয়, আমার ভাসুর, যা, আমরা 4 জন মিলেই যাবো আর করবো। তো এখন উঠি, ফ্রেশ হয়ে একটু চা খাই, নাহলে মাথাটা ছাড়বে না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এদিকে আমি রেডি হচ্ছি, আর সন্ধ্যাবেলায় যেমনটা আমি বলেছিলাম যে একটা নেমন্তন্ন বাড়িতে যাব মায়ের পুজো, তো সেখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছে, এখনও আর কি কমপ্লিট হয়নি। তো যাই হোক, অক্ষয়ও চলে এসেছে, ও বাজারে ছিল, তো ও চলে এসেছে, ও এখন রেডি হবে, তারপর সবাই মিলে যাব নেমন্তন্ন বাড়িতে। তো এদিকে আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর এই যে অক্ষয়, ও রেডি হয়ে গিয়েছে। তো এখন যাওয়া যাক, চলো নিচে, চলো চলো। তো
তো তোমরা ভাবতেই পারো যে পুজো বাড়িতে যাচ্ছে শাড়ি কেন পরিনি এরকমটা। তো মানে ওয়েদারের যা অবস্থা, যার কারণে শাড়িটা পরলাম না, জল কাদার মধ্যে আর ভালো লাগছে না, তার জন্য এই কমফোর্টেবল কুর্তি সেটটাই আমি পরে নিলাম। আমাকে কি খারাপ লাগছে? না না, আমরা হেঁটে যাব না, প্রচুর জল কাদা রাস্তায়। হ্যাঁ, ওই কারণেই আজকে শাড়িটা পরলাম না, এই কুর্তি পরেই যাব। তো এখন নিচে যাওয়া যাক। এই যে এখানে এসেই দেখা হয়ে গেল কুসুমদির সঙ্গে, আর ওই যে পেছনে মদনদা উঠে যাচ্ছে। তো এই যে এখানটায় পুজো হয়েছে, কিন্তু বিসর্জন হয়ে গেছে দুপুরবেলায়, যেহেতু পুজো ছিল। নেমন্তন্ন বাড়িতে গিয়ে তো অনেকের সঙ্গেই দেখা হয়ে গেছিলো, তো সবার সঙ্গে গল্প টল্প করে আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়ি। খাওয়া দাওয়াতে প্রথমেই ছিল রাধাপল্লবী, তার সাথে ছোলার ডাল, তারপর দিয়েছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চানা পনির, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি আর আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে আসি। তো আমরা বাড়ি চলে এসেছি, ওখানে থেকে খাওয়া দাওয়া করে খুব তৃপ্তি করে খেয়েছি। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।